আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফি মাহাদিল লুগাতিল আরাবিয়া। আরবি ভাষা ইনস্টিটিউটের বেসিক টু অ্যাডভান্স বিষয়ের ধারাবাহিক আয়োজনের আজকে দ্বিতীয় পর্বে আমরা শিখব ইসমুল ইশারা সম্পর্কে। ইসমুল ইশারা সম্পর্কে আজকে আমরা শিখব। আমরা জানি ইসমুল ইশারাগুলো দুই ভাবে আমরা ব্যবহার করে থাকি। যে সকল শব্দ দিয়ে কাছে লিল করিব ইশারা করি, আও লিল বাঈদ দূরে ইশারা করি, ওই সকল শব্দগুলোকে আমরা ইসমুল ইশারা বলে থাকি। কাছে বা দূরে যে সকল শব্দ দিয়ে আমরা ইশারা করি বা ইঙ্গিত করি, কাছে ইশারা করার জন্য আমরা প্রথমত দুটি শব্দ ব্যবহার করি। সেই শব্দ দুটি হলো হাদা, হাদিহি। আর দূরে ইশারা করার জন্য আমরা দুটি শব্দ ব্যবহার করি। সেই শব্দ দুটি হলো যালিকা, তিলকা। যালিকা, তিলকা। আমরা এই শব্দ দুটির বাক্যে ব্যবহার দেখব বোর্ড থেকে। লক্ষ্য করি, ইসমুল ইশারা, ইসমুল ইশারা লিল করিব হাদা, হাদিহি। লিল বাঈদ যালিকা, তিলকা। হাদা, হাদিহি এই শব্দ দুটিকে আমরা তিন ভাবে বাক্যে ব্যবহারের ক্ষেত্রে তিন ভাবে ব্যবহার করতে পারি। এর মধ্যে প্রথমত এই শব্দকে ব্যবহার করতে পারি আলিফ লাম মুক্ত শব্দের সাথে। আলিফ লাম মুক্ত শব্দ। হাদা কলামুন। অথবা মুয়ান্নাসের জন্য হাদিহি কুররাসাতুন। এর পরবর্তীতে এই হাদা, হাদিহিকে আমরা আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করতে পারি। আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করতে পারি আমরা। হাযাল কলাম, হাযিহিল কুররাসাতু। আবার এই হাদা, হাদিহিকে আমরা মা শাখস ব্যক্তির সাথে ব্যবহার করতে পারি। তাহলে শাখসুন ব্যক্তির সাথে আমরা তাকে ব্যবহার করতে পারি। শাখসুন ব্যক্তি। হাদা নাঈমুন, হাযিহি ফাতিমাতু, ফাতিমাতু। লক্ষ্য করি এই হাজা, হাদিহি এর তিন ভাবে বাক্য ব্যবহার অনুপাতে এর তিন ভাবে আমরা অর্থ করতে পারি। হাদা কলামুন, ইহা একটি কলম। অথবা আমরা বলতে পারি এটি একটি কলম। আবার হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা অথবা এটি একটি খাতা। যখন আমরা এই হাদা, হাদিহিকে আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করব, তখন এর অর্থ হবে হাযাল কলামু, এই কলমটি। হাদিহিল কুররাসাতু, এই খাতাটি। আবার যখন শাখস বা ব্যক্তির সাথে ব্যবহার করব, তখন এর অর্থ হবে হাদা নাঈমুন, ইনি নাঈম। হাদিহি ফাতিমাতু, ইনি ফাতেমা। এখান থেকে দেখলাম যে যখন বাক্যে ব্যবহার করব, বাংলা অর্থ করার ক্ষেত্রে আমরা হাদা, হাদিহির তিন ধরনের অর্থ করছি। এর পরবর্তীতে আমরা যালিকা, তিলকা এর ব্যবহারটা আমরা একটু দেখব। লক্ষ্য করি, যালিকা, তিলকা।
এখানেও একই কথা, জালিকা তিলকা, একে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আলিফ লাম মুক্ত শব্দের সাথে, দ্বিতীয়ত আলিফ লাম যুক্ত শব্দের সাথে, আর তৃতীয়ত শাখস ব্যক্তির সাথে আমরা ব্যবহার করতে পারি। শাখসুন ব্যক্তি, আলিফ লাম মুক্ত শব্দের সাথে যদি ব্যবহার করি তাহলে যালিকা মাসজিদুন, অথবা তিলকা মাদ্রাসাতুন। আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করলে যালিকাল মাসজিদু, তিলকাল মাদ্রাসাতু। আমরা জানি শব্দের শুরুতে আলিফ লাম হলে শেষে আর দুই পেশ হবে না, এক পেশ হবে। যেমন যালিকা মাসজিদুন, এখানে আলিফ লাম নেই, এর জন্য দুই পেশ। তিলকা মাদ্রাসাতুন, এখানে দুই পেশ দিয়েছে, আলিফ লাম নেই। এরপরে আমরা ব্যক্তির সাথে ব্যবহার করতে পারি যালিকা রহিমুন, তিলকা যায়নাবু। অর্থের দিকে একটু লক্ষ্য করি। যালিকা তিলকা যদি আমরা আলিফ লাম মুক্ত শব্দের সাথে ব্যবহার করি তখন এর অর্থ হবে যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, অথবা সেটি একটি মসজিদ। যালিকা তিলকাকে আমরা যদি আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করি তখন এর অর্থ ওই হবে, যালিকাল মসজিদু, ওই মসজিদটি, তিলকাল মাদ্রাসাতু, ওই বিদ্যালয়টি। এর পরবর্তীতে ব্যক্তির সাথে অর্থ যদি আমরা ব্যবহার করি তখন এর অর্থ হবে যালিকা রহিমুন, উনি রহিম, তিলকা যায়নাবু, উনি যায়নাব। তাহলে আজকে আমরা ইসমুল ইশারা হাযা হাযিহি এবং যালিকা তিলকাকে যখন বাক্যে ব্যবহারের দিক থেকে যখন ব্যবহার করব তখন এর যে অর্থের যে পরিবর্তন হবে এই বিষয়টি আজকে আমরা শিখলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে এটি তারকিব সহকারে শিখব। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইলাল লিকা মা আসসালামা, আসসালামু আলাইকুম।